গুঞ্জন শোনা যাচ্ছে বাংলাদেশ ন্যাশনাল টিমে যোগ দিতে চলেছেন হামজা চৌধুরীর পর আরেকজন টপ 10 লিগে খেলা বাংলাদেশ অরিজিন প্লেয়ার। জি, আমি কথা বলছি শামিদ সোমের কথা। তো ওনার সম্পর্কে আপনি কি কি তথ্য জানেন? যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওতে আমরা সেসব প্রশ্নের উত্তর দিতে চলেছি। তো চলুন আজকে জেনে আসি ওনার কাহিনী। শামিদ সোম 1997 সালের 5 সেপ্টেম্বর কানাডার এডমন্টন শহরে জন্মগ্রহণ করেছিলেন তিনি। জন্মগতভাবে কানাডিয়ান হলেও ওনার বাবা মা ছিলেন বাংলাদেশের সিলেটে জন্ম নেওয়া দুজন হিন্দু পরিবারের সন্তান, যার কারণে বাংলাদেশের সাথে ওনার সম্পর্ক কিন্তু অনেক গভীরভাবে জড়িত রয়েছে। তো ছোটবেলা থেকে ওনার ফুটবলের প্রতি ছিল প্রচন্ড রকমের আগ্রহ, যার কারণে 2003 সালে ওনাকে ভর্তি করে দেওয়া হয় ওনার একটা লোকাল একাডেমিতে, যার নাম ছিল এডমন্টন সাউথ ওয়েস্ট ইউনাইটেড এসিতে, যেখানে 2003 সাল থেকে 2014 সাল পর্যন্ত খেলেছিলেন তিনি। এবং 2014 সালে ওখানে খেলা অবস্থায় ওনাকে ডাক দেওয়া হয় কানাডার আন্ডার 18 দলের জন্য। এবং 2015 সালে ওনাকে যোগ দেওয়া হয় এফসি এডমন্টনের একাডেমি প্রোগ্রামে। এবং সে বছরই উনি খেলেন ওনার ইউনিভার্সিটি অফ আলবার্টার হয়ে একটি ফুটবল টুর্নামেন্ট, যেখানে 12 ম্যাচে 6 গোল করে উনি অনেক বড় বড় জায়গায় নিজের ছাপটা রেখে যান। এবং অনেকে ওনার পারফরমেন্সের প্রতি অনেকটুকু ইমপ্রেস হয়, যার কারণে এটার প্রতিফলন পান তিনি পরের বছরে। এর পরের বছর অর্থাৎ 2016 সালে এফসি এডমন্টন তাদের সিনিয়র টিমের জন্য পার্মানেন্টলি সাইন করে শামিদ সোমকে। এবং এই এফসি এডমন্টনের হয়ে খেলার সময় কিন্তু ওনার সাথে ঘটে একটা অ্যামেজিং ঘটনা। যেহেতু উনি ওনার ইউনিভার্সিটির হয়ে অনেক ভালো পারফরমেন্স করেছিলেন, যার কারণে 2017 সালের MLS এর সুপার ড্রাফটে ওনাকে সাইন করে মন্ট্রিয়াল ইম্প্যাক্ট। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে MLS সুপার ড্রাফট জিনিসটা কি? খুব সহজভাবে যদি ব্যাখ্যা করতে হয় তাহলে বলতে হবে এটা একটা ট্যালেন্ট হান্ট। এই হান্টের মাধ্যমে কিন্তু MLS এর ক্লাবগুলো আমেরিকা এবং কানাডার ইউনিভার্সিটিগুলোতে খেলা আনপ্রফেশনাল ফুটবলারদের তাদের দলে ভিড়িয়ে থাকে। এবং এরকম একটা ট্যালেন্ট হান্টের মাধ্যমে কিন্তু শামিদ সোমকে সাইন করে মন্ট্রিয়াল ইম্প্যাক্ট। এবং এই মন্ট্রিয়াল ইম্প্যাক্টের ওই খেলার মাধ্যমে কিন্তু 2019 সালে উনি জিতেন কানাডিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা। যদিও এর মাঝখানে 2018 সালে ওনাকে লোনে পাঠানো হয় ইউএসএল এর ক্লাব অটোয়া ফিউরিতে, কিন্তু সেখানে কিছুদিন খেলার পর ওনাকে আবার ফেরত আনা হয় মন্ট্রিয়াল ইম্প্যাক্টে। কারণ মন্ট্রিয়াল ইম্প্যাক্টে সে সময় মিডফিল্ডে কিছু ইনজুরি সমস্যা ছিল, যার কারণে কপাল খুলে যায় শামিদ সোমের এবং তিনি সেখানে কিছু রেগুলার গেম টাইম পান। 2020 সাল পর্যন্ত মন্ট্রিয়াল ইম্প্যাক্টে খেলেন তিনি। এবং 2021 সালে তিনি আবার ফেরত আসেন ওনার পূর্বের ক্লাব এফসি এডমন্টনে। কিন্তু এক সিজন খেলার পর ওনাকে আবার সাইন করা হচ্ছে ফর্জ এফসি। কিন্তু ফর্জ এফসি সাইন করলো ওনাকে লোনে পাঠানো হয় এফসি এডমন্টনে। 2022 সালে তিনি সেখানে খেলেন, কিন্তু 2023 সালে ওনাকে সাইন করে কাভালরি এফসি। এবং বর্তমানে তিনি কিন্তু খেলছেন এই কাভালরি এফসির হয়েই। কানাডার বয়সভিত্তিক দলগুলোতে খেলার পর ওনার ডাক পড়ে 2020 সালে কানাডার ন্যাশনাল টিমে, যেখানে তিনি বার্বাডোস এবং আইসল্যান্ডের এগেইনস্টে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলেন। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, যেহেতু উনি কানাডার ন্যাশনাল টিমকে অলরেডি রিপ্রেজেন্ট করে ফেলেছেন, তাহলে উনি বাংলাদেশের জন্য কিভাবে খেলতে পারবেন? এখানে আসে ফিফার রুল বুকের আর্টিকেল 9, যেখানে লেখা আছে কোনো খেলোয়াড় যদি তার ন্যাশনাল টিমের হয়ে 3 কম ম্যাচ খেলে থাকে এবং সে ম্যাচগুলো যদি কোনো কম্পিটিটিভ ম্যাচ না হয়ে থাকে, তাহলে সে তার ন্যাশনালিটি পরিবর্তন করতে পারবে। এবং শামিদ সোম যে দুটি ম্যাচ খেলেছেন সেগুলো ছিল ফিফা ফ্রেন্ডলি ম্যাচ এবং সেটা 3 কম ম্যাচ ছিল, যার কারণে উনি বাংলাদেশের হয়ে খেলার জন্য এলিজিবল রয়েছেন। এর উপর ওনার বাংলাদেশি বাবা মা থাকার কারণে এটি আরো পাকাপোক্ত হয়েছে। তো এখন আমরা শুনতে পারছি একটা গুঞ্জন যে উনি বাংলাদেশ টিমের হয়ে খেলার জন্য 2 সপ্তাহ সময় নিচ্ছেন, মানে উনি সিদ্ধান্ত নেবেন এর মাঝখানে। কিন্তু আপনার কি মনে হয়, উনি কি খেলবেন বাংলাদেশের হয়ে? হামজার সাথে ওনার মিডফিল্ডে কি আমরা একটা ডুয়েল দেখতে পারবো নাকি না, সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর পরবর্তীতে কাকে নিয়ে ভিডিও বানাবো সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম।